আসসালামু আলাইকুম। এসএসসি হায়ার ম্যাথের ভেক্টর চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আর এই চ্যাপ্টারে ভেক্টরের ম্যাথগুলো যদি তোমরা করতে যাও তাহলে তোমাদের যে বেসিকটা জানা থাকা লাগবে সেটা হচ্ছে ত্রিভুজের যোগসূত্র। চলো আমরা ত্রিভুজের যোগসূত্র কি সেটা দেখি। ধরো এটা হচ্ছে একটা ত্রিভুজ। আচ্ছা, এই জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে? এইখান থেকে তুমি ফার্স্টে এই বিন্দু ছিল এ বি সি, সিলেক্ট করে দিই এ বি, আর এটা হচ্ছে সি। এই বিন্দু থেকে ফার্স্টে তুমি বি বিন্দুতে আসছো, আবার বি থেকে তুমি সি বিন্দুতে আসছো। খেয়াল করে দেখো, আলটিমেটলি তুমি এ বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছেছো। ফার্স্টে এ থেকে বিতে গেছো, দেন বি থেকে সিতে গেছো। আলটিমেটলি কোথায় গেছো? তোমার আদি বিন্দু ছিল এ, তুমি পৌঁছেছো কোথায়? সিতে। তাহলে তুমি এভাবে ঘুরে না গিয়ে সরাসরি তো যেতে পারতা। অর্থাৎ এ থেকে যদি তুমি সিতে যেতে, এ ছিল এখানে এসে, তাহলে তো তোমার লক্ষ্য পূরণ হইতো। দেখো, এ থেকে তুমি সিতে আসছো। যদি এ থেকে তুমি সিতে আসো, ইভেন এখানে আসতে পারতেছো, আবার এ থেকে সিতে তুমি এভাবে যেতে পারো। ফার্স্ট এ থেকে বিতে যাবা, দেন বি থেকে সিতে যাবে। এটাই হচ্ছে ত্রিভুজ যোগসূত্র। অর্থাৎ এ থেকে বি, দেন বি থেকে সি ইকুয়াল টু হচ্ছে এ থেকে সি। তার মানে কি হচ্ছে? এ বি প্লাস বি থেকে সি ইকুয়াল টু কত হবে? এসি। এটা হচ্ছে ত্রিভুজের যোগসূত্র। বুঝতে পারছো? আর উপরে ভেক্টর চিহ্নটা দেওয়া হয় এই কারণে যে এ বি এর আদি বিন্দু কোনটা এবং এর প্রান্ত বিন্দু কোনটা, ঠিক আছে? এ থেকে বি এর দিকে গেছে, এই জন্য এ থেকে বি এর দিকে উপরে তীর চিহ্ন দেওয়া হয়েছে। বুঝতে পারছো? যদি তুমি বি এ লিখতা, বি এ, তাহলে বুঝাইতো বি থেকে তুমি এর দিকে যাচ্ছ। ক্লিয়ার? তাহলে আশা করি ত্রিভুজের যোগসূত্রটা বুঝতে পারছো। এখন যোগসূত্র অনেকে বোঝে কিন্তু বিয়োগ সূত্রটা ঝামেলা করে। তো যোগ থেকে তারা বিয়োগে চলে, এভাবেও যাওয়া যায়। কিন্তু তোমাকে আমি ফিল করে আসলে বিয়োগ সূত্রটা কিভাবে তুমি মনে রাখবা, ঠিক আছে? তাহলে চলো এখন বিয়োগ সূত্রটা লিখে ফেলি। বিয়োগ সূত্র, বিয়োগ মানে হচ্ছে কি? বিচ্ছেদ। অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থেকে তারা আলাদা হয়ে যাবে। ধরো এ বি সি, ঠিক আছে? এই এ বিন্দু হতে ধরো তোমরা দুইজন ছিলা, এখানে এ বিন্দুতে তোমরা কয়জন ছিলা? দুই বন্ধু। এখান থেকে একজন এদিকে এসে পড়ছো, আরেকজন এখানে এসে পড়ছো। ক্লিয়ার? এখানে এই বিন্দুতে ছিল তোমরা এই দুইজন, এই বিন্দু থেকে দুইজন আলাদা হয়ে গেছো। একজন এ থেকে বি এর দিকে চলে গেছো, একজন এ থেকে সি এর দিকে চলে গেছো। এটা বিয়োগ সূত্রের জন্য মনে রাখবা, যেখান থেকে শেষ হবে সেখান থেকে শুরু হবে। কি বলছি? যেখান থেকে শেষ হবে সেখান থেকে শুরু হবে। অর্থাৎ একটু লিখে দিই আমি এটা, যেখান থেকে শেষ, যেখান থেকে শেষ সেখান থেকে শুরু। কি লিখছি? যেখান থেকে শেষ সেখান থেকে শুরু। খেয়াল করো, তুমি যদি এ থেকে এ বি থেকে এসি বাদ দাও, খেয়াল করো, এ বি থেকে, আচ্ছা আচ্ছা, এ বি থেকে এসি, খেয়াল করো এ বি থেকে এসি শেষ কোনটা? সি বিন্দু। তার মানে যেখান থেকে শেষ সেখান থেকে শুরু। তার মানে লিখতে হবে কি? এ বি থেকে এসি বাদ দিলে হবে কি? সিবি। বুঝতে পারছো? কিন্তু যদি তুমি লিখতে চাও, তুমি এটা লিখো, তাহলে এটা হবে। আবার যদি তুমি এটা লিখতে চাও যে এসি থেকে এবি বাদ দিবা, এসি থেকে কি করবো? এবি বাদ। দেখো তো শেষ কোনটা? বি না? তাহলে বি থেকে সি এর যাবে, সি এর দিকে। তাহলে কোন দিকে যাবে? বি থেকে সি এর দিকে। বুঝতে পারছো? অর্থাৎ এই জন্য আমি বলছি যেখানে শেষ সেখান থেকে শুরু, যেখান থেকে শেষ সেখান থেকে শুরু। এসি থেকে এবি বাদ, শেষে কি আছে? বি। তার মানে বি থেকে সি এর দিকে যাবে। এটাও কারেক্ট। আবার যদি তুমি লিখতে চাও এবি থেকে এসি বাদ, শেষ কোনটা? সি, তাহলে সি থেকে বি এর দিকে যাবে। এটা হচ্ছে ত্রিভুজের বিয়োগ সূত্র। বোঝাতে পেরেছি? তাহলে আজকে ত্রিভুজের যোগসূত্র এবং বিয়োগ সূত্র ক্লিয়ার হলো। নেক্সট ক্লাসে আমরা ভেক্টরের উদাহরণ যেগুলো আছে ইম্পর্টেন্ট এগুলো সলভ করব। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।